রনিবার শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস। চক্রধরপুরের রাজাকারসওয়ান ও বড় বাম্বু স্টেশনের মাঝে বে লাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস এবং এখনো অবধি যা আপডেট, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের এবং আহত 20 জন। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। পাশাপাশি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর কাছাকাছি স্টেশনগুলিতে পাঠানো কি হয়েছিল? মালগাড়ির দুর্ঘটনার খবর পেয়েছিলেন মুম্বাইগামী এক্সপ্রেসের চালক। দুর্ঘটনা ঘটলে যে ধরনের সিগন্যালিং ব্যবস্থা থাকা দরকার তা আদৌ কি ছিল, নাকি যাত্রীবাহী এক্সপ্রেসের চালক সিগন্যাল না দেখেই ট্রেন ছুটিয়েছিলেন? লাইন ঘেঁষে মালগাড়ির বগি দেখেই ব্রেক কষেছিলেন কি এক্সপ্রেসের চালক? দুর্ঘটনার আগে এক্সপ্রেসের গতি স্বাভাবিক থাকলে কেন এড়ানো গেল না এমন দুর্ঘটনা? বড়াবাম্বু এবং রাজাখাসওয়ান স্টেশনের মাস্টারের ভূমিকাটা কি ছিল? উঠছে একাধিক প্রশ্ন। ট্রেন দুর্ঘটনার প্রশ্ন একাধিক। কি কারণে ফের ট্রেন দুর্ঘটনা? আপনারা জানিয়ে রাখি, সূত্রের যা খবর, হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় 110 থেকে 115 কিলোমিটার। হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল, তার মিনিট কয়েক আগেই লাইনচ্যুত হয় পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ির 4টি বগি লাইন থেকে ছিটকে যায়। সেই সময় মুম্বাইগামী এক্সপ্রেসটি ছুটে আসতে থাকে ঘন্টায় 115 কিলোমিটার গতিবেগে। লাইনের একেবারে ধার ঘেঁষে পড়ে থাকা মালগাড়ির বগিগুলিতে ধাক্কা মারে এক্সপ্রেসটি। তাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। গুরুত্বপূর্ণ এই লাইনে কবচ নেই বলেই জানা যাচ্ছে। কেন সতর্ক করা হয়নি সংশ্লিষ্ট এক্সপ্রেসের চালককে, তা নিয়েও প্রশ্ন। দুর্ঘটনা ঘটলে যে ধরনের সিগন্যালিং ব্যবস্থা থাকা দরকার সেটা কি আদৌ ছিল? একাধিক প্রশ্ন সামনে। মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয়। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে বাতিল জনশতাব্দী এক্সপ্রেস, এছাড়া আরও অনেক এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে। সৌভিক, মালগাড়ির সঙ্গে এই যে ধাক্কা, এই যে দুর্ঘটনা বিপর্যয়, এর জেরে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক 21 নম্বর প্ল্যাটফর্ম। আমি একবার দেখাবার চেষ্টা করব। এই 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ট্রেন ছেড়েছিল, অর্থাৎ হাওড়া এবং মুম্বাই এক্সপ্রেস ছেড়েছিল এবং তার ঠিক সামনেই একদম হেল্প ডেস্ক খোলা হয়েছে এই মুহূর্তে, এবং যেটা 3:45 নাগাদ চক্রধরপুরে লাইনচ্যুত হয় এই ট্রেনটি এবং তারপরেই কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। বেশ কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে, যেমন হচ্ছে হাওড়া কাটিবাদি এক্সপ্রেস এবং খড়গপুর ধানবাদ এক্সপ্রেস, হাওড়া বারবিল এক্সপ্রেস, এগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং বহু মানুষজন কিন্তু তারা অপেক্ষায় ছিল ট্রেন কখন আসবে। এবং এই ইনসিডেন্টের পরেই কিন্তু ইতিমধ্যে এই বেশ কিছু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। হেল্প ডেস্ক খোলা হয়েছে, একদিকে যেরকম 17 নম্বর প্ল্যাটফর্মে হেল্প ডেস্ক খোলা হয়েছে, পাশাপাশি 21 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখান থেকে এই ট্রেনটি ছেড়েছিল সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে। আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাকে এখানে হেল্প ডেস্ক খুলেছেন, নাম্বারটা হেল্প নাম্বারটা যদি একটু বলেন একবার। হেল্প নাম্বারটা 033 2637 033 2637 7196। 2 ट्रेन को कैंसिल किया गया है और 4 की ट्रेन डाइवर्टेड है। अच्छा, हाँ। तो जितना भी आदमी लोग आ रहा है, मतलब जिसका शेड्यूल कंफर्म था, वो लोग को क्या बोला जा रहा है? उनको वही बोला कैंसिल ट्रेन हुआ है, जो कैंसिल है उनको रिफंड मिलेगा और जो डाइवर्टेड है वो वेट करेंगे। हाँ, डाइवर्ट कर दिया गया। অর্থাৎ তুমি বুঝতেই পারলে যে এই দুর্ঘটনার পরে কিন্তু 2টি ট্রেনকে ক্যান্সেল করা হয়েছে এবং 4টি ট্রেনকে কিন্তু তাদের অভিমুখে, তাদের যে পথ সেই পথ ঘোরানো হয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু যারা অর্থাৎ কনফার্ম ছিলেন, যে ট্রেনগুলোর মধ্যে কিন্তু কনফার্ম ছিলেন, সেই সব যাত্রীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করবো। বহু মানুষজন কিন্তু রয়েছে এই মুহূর্তে, তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু 3:45-এ যে দুর্ঘটনা ঘটে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, তার ফলে কিন্তু এখন পর্যন্ত 2টি ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং 4টি ট্রেনের গতিপথ কিন্তু চেঞ্জ করা হয়েছে। নজর থাকবে সৌভিক, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলেছিলাম দক্ষিণ পূর্ব রেলের সিপিআরওর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। अभी सिर्फ ये इन्फॉर्मेशन है कि एक ट्रेन डिरेल हुई है और उसके बाद एक कोचिंग ट्रेन डिरेल हुई। क्या सीक्वेंस, क्या रीजन है, अभी तक कुछ नहीं। वहाँ से जब जॉइंट फाइंडिंग होगा उसके बाद ही प्राइमा फेसी कुछ आ पाएगा।
2 মাস পর পর তিনটি ট্রেন দুর্ঘটনা। 17 জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 18 জুলাই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 29 জুলাই বড় দুর্ঘটনার হাতে কিছু অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। আর এই নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই পোস্ট আপনাদের সামনে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস, এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং এই নিয়ে প্রশ্নও তুলেছেন যে ঠিক কী কারণে ফের একবার এই দুর্ঘটনা। প্রত্যেক সপ্তাহে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন এবং তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি তার এক্স হ্যান্ডেলের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি।